আসসালামু আলাইকুম, ডাক্তার এহারান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওতে লিকি গাট সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ এটা একটা বার্নিং ইস্যু। আমাদের প্রায় অনেক পেশেন্ট এই সমস্যায় আক্রান্ত, এই জন্য এই ভিডিওটি রিপিট করা। আগে একটি ভিডিও করেছি, এই ভিডিওতে আরও কিছু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরব। তো লিকি গাট আসলে কী জিনিস? লিকি গাটটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন আছে, হ্যাঁ, খাদ্যনালী, যেটা খাদ্যনালী বলে, আমাদের স্টমাক, পাকস্থলী এবং এরপরে যে ক্ষুদ্রান্ত্র, তারপর বৃহদান্ত্র, এই বিষয়গুলো আছে। তো সেখানে এর ভিতরে যে লাইনিং বা এর যে প্রাচীর আছে, এখানে কোষ আছে, হ্যাঁ, কোষের নাম হচ্ছে এন্টারোসাইট। এই এন্টারোসাইটগুলোর টাইট জাংশন দিয়ে লাগানো থাকে, অর্থাৎ এন্টারোসাইটগুলো পরস্পরের সাথে টাইট জাংশন দিয়ে যুক্ত থাকে, যে কারণে এর মধ্যে খুবই ন্যানো গ্যাপ থাকে, যেটা কারণে আপনার নিউট্রিশনগুলো যেতে পারে, ভিটামিন, নিউট্রিশন, মিনারেলসগুলো যেতে পারে, কিন্তু ক্ষতিকারক যে প্যাথোজেন, ঠিক আছে, বা বড় বড় কোনো অ্যান্টিজেন, এগুলো শরীরে প্রবেশ করতে পারে না। এটা শরীরের ভিতরের অংশ, এটা ব্লাড ভেসেল, হ্যাঁ, এটা হচ্ছে খাদ্যনালীর বাহ্যিক অংশ, ভিতরের লুমেন, যেটা পাইপের মতো, এর গাটে লেয়ারে থাকে, এটা তার নিচে বাইরের দিকেই থাকে ব্লাড ভেসেল, যেখান থেকে আমাদের এন্টার করে ব্লাড ভেসেলে আসে। তো এখন লিকি গাট হলে যেটা হয় সেটা হচ্ছে এই এন্টারোসাইটগুলোর মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপ তৈরি হয়ে গেলে এই বিভিন্ন ক্ষতিকারক বিষয়গুলো, যেমন বিভিন্ন প্যাথোজেন, বিভিন্ন অ্যান্টিজেন, হ্যাঁ, এগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং ইমিউন সিস্টেম, আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, ইমিউন সেল, তার সাথে ফাইট শুরু হয় এবং সেটার ইমিউন রেসপন্স বা অটোইমিউন ডিজিজে স্টার্ট হয়। তো এটা আসলে লিকি গাটটা অনেকগুলো রোগের মূল কারণ, এবং লিকি গাট যেহেতু গাটের বিষয়, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের বিষয়, সুতরাং এই গাটের সিমটমগুলো আসে এবং এই ইমিউন রেসপন্সের কারণে সারা শরীরে অন্যান্য সিমটমগুলো আসে। তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের রোগের কারণটা কী, রুট কজটা কী, আসলে কোথায় থেকে চিকিৎসাটা করা উচিত, বা কোন জায়গার স্বাস্থ্যটা ভালো রাখতে পারলে আমাদের অন্যান্য ইফেক্টগুলো চলে যাবে। তো এই বিষয়গুলো আসলে কোরিলেশন করাটা একজন চিকিৎসকের কাজ, রোগীদেরও সচেতন হওয়া উচিত। এই জন্যই আজকের মেসেজটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। তো আমরা লিকি গাটের বিষয়টা দেখলাম যে ইন্টেস্টিনাল মিউকোসাল ব্যারিয়ার যে অ্যানাটমি, সেটা আমরা দেখলাম যে ইন্টেস্টিনাল মিউকোসাতে বাইরের দিকে সেল থাকে, আর মানে লুমেনের ভিতরে সেল, তার বাহ্যিকভাবে মানে ব্লাড ভেসেল থাকে, যে এখান থেকে উপকারী জিনিসগুলো ব্লাড ভেসেলে যায়। আচ্ছা, এখন দেখি আমরা হেলদি গাট ভার্সেস লিকি গাট। ঠিক আছে, তো হেলদি গাট কীরকম দেখতে? এটা হচ্ছে একটা হেলদি গাট। তো হেলদি গাটে আমরা এরকম একটা ডিজাইন পেলাম। হেলদি গাটে এইখানে টাইট জাংশন থাকে, ঠিক আছে, এখানে টাইট জাংশন থাকে, মানে শক্তভাবে, দৃঢ়ভাবে লেগে থাকে, যে কারণে শুধু নিউট্রিশন এবং মিনারেলসগুলো যেতে পারে। ঠিক আছে, শুধু নিউট্রিশন এবং মিনারেলসগুলো এই ব্লাড ভেসেল, এটা হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড স্ট্রিম, এখানে প্রবেশ করতে পারে, কিন্তু খারাপ প্যাথোজেন, হ্যাঁ, এগুলো যেতে পারে না। তো এখন নিউট্রিয়েন্ট, এই দেখেন নিউট্রিয়েন্টগুলো এপিক্যাল, মানে কোষের উপরের প্রাচীর দিয়ে আস্তে করে ডিফিউজে ঢুকে যাচ্ছে, এই নিউট্রিশনগুলো চলে আসতেছে, ঠিক আছে, মিনারেলস, ভিটামিনসগুলো চলে আসতেছে, ইমিউন সেলগুলো থাকতেছে এখানে। এই কিন্তু যখন লিকি গাট হয় তখন দেখা যাবে এই কোষগুলোর মাঝখানে গ্যাপ তৈরি হয়, ঠিক আছে, একটা গ্যাপ তৈরি হচ্ছে, যেই গ্যাপ দিয়ে আমাদের কি হচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষতিকারক, যেমন প্যাথোজেন, ঠিক আছে, এই যে একটা প্যাথোজেনগুলো প্রবেশ করতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন ফুড, আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, যে খাবারগুলোতে আমাদের অ্যালার্জিক রিয়াকশন হয় বা ফুড সেন্সিটিভিটি হয়, ইনটলারেন্স হয়, সেই খাবারগুলো আমাদের এখানে এই খাবারগুলো প্রবেশ করতেছে। খাবারগুলো সাধারণত একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। খাবারের প্রোটিনগুলো, স্পেশালি গম, দুধ বা প্রসেস কার্বোহাইড্রেট বা বাজে তেল, এগুলো থেকে যে জাঙ্ক ফুড, এগুলো থেকে যে ফুড পার্টিকেলসগুলো থাকে, সেগুলো প্রবেশ করে, এবং প্রবেশ করলে আমাদের শরীরে যে ডিফেন্স মেকানিজম আছে, ইমিউন সেলগুলো তার সাথে ফাইট শুরু করে। সেই ফাইটটা এখানেও শুরু হয়, বাইরে লুমেনের মধ্যেও শুরু হয়, আবার আমাদের ব্লাড ভেসেলের মধ্যেও শুরু হয়, ঠিক আছে। তো এই যে ইমিউন সেলগুলো ফাইট শুরু করে, অ্যান্টিবডি, অ্যান্টিজেন রিয়াকশন করে, তো এখান থেকে আমাদের শরীরে সমস্যাগুলো উৎপত্তি হয়, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এই জন্য লিকি গাট আসলে অনেক রোগের মূল কারণ। তো আমরা এই দুইটা তুলনামূলক বিষয়টা দেখতে পারলাম, যে হেলদি গাট এবং লিকি গাটের তুলনামূলক চিত্র, ঠিক আছে। তো যাই হোক, আমরা পরের চিত্রতে যাই। এখন কী কী সিমটম হয় লিকি গাট হলে? লিকি গাটের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিমটম, এটা আমাদের সবার জানা উচিত, কারণ এই প্রবলেমগুলো থাকলে আমাদের লিকি গাট আমাদের আছে কিনা বা লিকি গাটটা সুস্থ হওয়া দরকার কিনা সেটা দিকে মনোযোগ দিতে হবে। তো প্রথমে সাইন সিমটমের মধ্যে হচ্ছে ডাইজেস্টিভ ইস্যু। হ্যাঁ, ডাইজেস্টিভ ইস্যুর মধ্যে যেটা হয়, বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ ইস্যু যেমন আছে, যেমন পেটের মধ্যে প্রচণ্ড গ্যাস, হ্যাঁ, ব্লোটিং হয়, গ্যাস হয়, পায়খানা কষা হয়, ডায়রিয়া হয়, বমি ভাব হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, বা যেটাকে আমরা বলি আইবিএস। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আইবিএসের প্রায় 80 to 90% কজই হচ্ছে
এই লিকি গাট, ঠিক আছে? 80 to 90% হচ্ছে লিকি গাট। সো এটা খুব ইম্পর্টেন্ট, যারা আইবিএস এর রোগী আছেন তাদের এই লিকি গাট কম বেশি সবারই থাকে, এটাকে হিল করতে হবে। এছাড়া অনেকের লিকি গাট থাকলে কি সিমটম আসে? ফুড অ্যালার্জি, অনেক খাবার খেলে পেটে গ্যাস হয়, মাথা ব্যথা করে, মানে ঘুমের সমস্যা হয়, গায়ে অ্যালার্জি রিয়াকশন হয়, এটাকে বলা হয় ফুড অ্যালার্জি। মানে যদি সারা শরীরে প্রকাশ পায় সেটা ফুড অ্যালার্জি, বা যেটা ইমিউন সিস্টেমের মারাত্মক বহিঃপ্রকাশ। আর ফুড সেন্সিটিভিটি ইউজুয়ালি গাটের মধ্যেই থাকে এবং এটা অস্বস্তি অনুভব হয়, গ্যাস হয়, পেট মোচড়ায়, ব্যথা করে, বা ফুড ইনটলারেন্স, এই সমস্যাগুলো হয়। আচ্ছা, এছাড়া স্কিনে বিভিন্ন সময় সোরিয়াসিস, এক্সিমা, অনেক সময় ব্রন, বিভিন্ন র্যাশ, রোজাসিয়া মানে লাল লাল যে স্পট, এগুলো এই লিকি গাট থেকে অ্যান্টিজেন অ্যালার্জেন রিয়েকশনের মাধ্যমে স্কিনে দেখা যায়। এছাড়া ফ্যাটিক, অ্যাড্রেনাল ফ্যাটিক হোক বা অন্যান্য ফ্যাটিক হোক, সেই ফ্যাটিকটাও এখান থেকে শুরু হয়, অর্থাৎ অস্বাভাবিক ক্লান্তি লাগা, কোনো কাজে উৎসাহ না পাওয়া। তো আমরা বলি না, পেট ভালো যার সব ভালো তার, বিষয়টা এরকমই। যদি আমাদের লিকি গাট থাকে তাহলে আমাদের ফ্যাটিক বা এই জাতীয় ক্লান্তি বা অবসন্নতার এই সিমটমগুলো আমাদের তৈরি হয়। এছাড়া হচ্ছে ইনসোমনিয়া, অর্থাৎ ঘুম না হওয়া অথবা ঘুমে ডিস্টার্ব ফিল করা, ঠিক আছে? বায়োলজিক্যাল ক্লকে ডিস্টার্ব ফিল করা, ভ্যাগাল টোন নষ্ট হয়ে যায়, এই কারণে এই সমস্যাগুলো হয়। স্লিপ রিদম নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এছাড়া ব্রেইন ফগ, ব্রেনের মধ্যে যেটা হয় যে মাথায় আসলে কাজ করতে চায় না, ব্রেন চিন্তা শক্তি কমে যাওয়া, ফোকাস কমে যাওয়া, কনসেন্ট্রেশন কমে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, মেমোরিগুলো ডাউন হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থাকে, ঠিক আছে? এছাড়া মন মেজাজের ইমব্যালেন্স, যেটা মুড ইমব্যালেন্স বলে, তো সেটা অত্যাধিক রেগে যাওয়া, ডিপ্রেশন, তারপরে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, ঠিক আছে? এই সমস্যাগুলো আমাদের লিকি গাট থেকে আসে। তো আমরা কিন্তু অনেক সময় কোরিলেট করতে পারি না যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা তখন জাস্ট ব্রেনের দিকে ফোকাস হচ্ছি বা ব্রেনের ওষুধ খাওয়ার দিকে আমরা ঝুঁকতেছি, কিন্তু আমাদের যে গাটটা হেলদি না বা এটাকে হেলদি করা দরকার সেই দিকে আমরা অনেকেই খেয়াল করছি না। তো এই বিষয়টা আসলে আমাদের বুঝতে হবে আর কি। হ্যাঁ, পরে আরেকটা হয় হেডেক বা মাইগ্রেন, ঠিক আছে? হেডেক বা মাইগ্রেনের সিমটমটাও লিকি গাটের সাথে সম্পর্কিত। দীর্ঘদিনের মাসেল পেইন, জয়েন্ট পেইন, এটাও লিকি গাট থাকলে আপনাকে এটা সিমটম আসে, অটোইমিউন রিয়াকশানে আসে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে হয়। এছাড়া প্রায় অসুস্থ থাকে, গেটিং সিক অফেন, মানে সুস্থই হচ্ছে না, এই অসুস্থ, শরীর খারাপ, মানে স্লো রিকভারি ফ্রম ইলনেস থেকে, মানে অসুস্থতা থেকে খুব ধীরে ধীরে সে রিকভারির দিকে যায়, এরকম একটা অবস্থা। তারপরে ইমিউন সিস্টেম ভেরি পোর, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ডাউন, ঠিক আছে? প্রায় অ্যালার্জি বা অ্যাজমা সমস্যা আসে, ঘন ঘন সিজনাল অ্যালার্জিগুলো ভালোই হয় না, অ্যাজমা সমস্যা হয়। হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে হচ্ছে ইরেগুলার পিরিয়ড হয় মহিলাদের, প্রিমেনস্ট্রুয়াল সিমটম আসে, অর্থাৎ মাসিকের আগে ব্রেস্ট পেইন হয়, তলপেটে ব্যথা হয়, প্রচণ্ড ব্লিডিং হয়, মন মেজাজ খারাপ থাকে, অনেক সময় ডায়রিয়া, লুজ মোশন, অনেক ধরনের সিমটম আসে, এটাকে বলা হয় প্রিমেনস্ট্রুয়াল সিমটম। অথবা পিসিওএস, এটা খুব গুরুত্বপূর্ণ, পিসিওএসও এখান থেকে অনেকের রিলেটেড থাকে, বা এই সিমটমটা দীর্ঘদিন থাকলে এই ওভারিতে যে ট্রিগার হয়। আচ্ছা, এছাড়া অটোইমিউন বিভিন্ন ডিজিজ আছে, যেমন সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, রিউমাটয়েড আর্থাইটিস, হাশিমোটো থাইরয়েডাইটিস, লিউপাস, বেসিলি, সোরিয়াসিস, এই ধরনের রোগগুলোর কিন্তু একটা রুট কজ হচ্ছে এই লিকি গাট। সো বুঝতেই পারছেন যে লিকি গাট থাকলে আমাদের শরীরে সার্বিকভাবে কত সমস্যা তৈরি হয়। ফাইব্রোমায়ালজিয়া, এই রোগটা আসলে আমরা জানি কি এটার কোনো পরীক্ষা নিরীক্ষা করলে কোনো কারণ বোঝা যায় না। চিকিৎসকরা বলেন যে এটা কোনো কারণ নেই, পরে কিছু সিমটম দিয়ে সেটাকে বলা হয় ফাইব্রোমায়ালজিয়া, মানে এই জায়গায় ব্যথা থাকলে বলা হয় ফাইব্রোমায়ালজিয়া, কিন্তু রিপোর্ট খুব সিগনিফিকেন্ট কিছু আসে না। তো ফাইব্রোমায়ালজিয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই লিকি গাট, ঠিক আছে? তো লিকি গাট যদি থাকে, তো লিকি গাটটা হিল করলে অনেক সময় ফাইব্রোমায়ালজিয়ার পেশেন্টরা গ্রেটলি বেনিফিটেড হয়। তারপর ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, যে দীর্ঘদিন অবসন্নতা, বিষণ্ণতা, দুর্বলতা লাগা, এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোমটা লিকি গাটের সাথে সম্পর্কিত। হিস্টামিন ইনটলারেন্স অ্যান্ড হিস্টামিন রিয়াকশন, এই যে বা রেজিস্ট্যান্স, এই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। হিস্টামিন হচ্ছে একটা অ্যালার্জেন, একটা প্রোটিন যেটা আমাদের অ্যালার্জিক রিয়াকশানের এটা বৃদ্ধি পায়, এবং এটা বেড়ে গেলে বডিতে অ্যালার্জিক রিয়াকশন হয়, ঠিক আছে? এই জন্য আমরা বিভিন্ন সময় অ্যান্টিহিস্টামিন জাতীয় সিনথেটিক ওষুধ খাই সাময়িকভাবে উপকার পাওয়ার জন্য, কিন্তু হিস্টামিন ইনটলারেন্স বা ওই যে লিকি গাট থেকে যে অ্যালার্জেনগুলো ঢুকে সেটা কিন্তু পরবর্তীতে হিস্টামিনকে ট্রিগার করে। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যে এতগুলো রোগের রুট কজটা কিন্তু একটাই, লিকি গাট। আচ্ছা, এখন লিকি গাট নিয়ে তো বললাম, তো লিকি গাটের আউটসাইড বডিতে পেট ছাড়া আর কোথায় কোথায় এফেক্ট করে, যেটা আমরা আগের স্লাইডে বলেছি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কী হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে সে ফ্যাটিক তৈরি করে,
তো লিকি গার্ড থাকলে আউটসাইড অফ দ্য বডিতে কী কী সিমটম আসে, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ডে আসে অ্যাড্রিনাল ফ্যাটিক, ব্রেনে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা হয় বাচ্চাদেরও হয় বড়দেরও হয়। ক্রনিক পেনের মধ্যে রিমাটয়েড আর্থাইটিস, তারপর ফাইব্রোমাইলজিয়া, জয়েন্ট এবং মাসেল পেইন, হেডেক, এগুলো হয়। সাইনাসের মধ্যে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সাইনাসে ইনফেকশন হয়, ফ্রিকোয়েন্ট ইলনেস হয়, ফুড সেন্সিটিভিটি হয়, বিভিন্ন খাবার খেলে প্রচণ্ড হাঁচি, অ্যালার্জি, এগুলো হয়। এটাও একটা ইম্পর্টেন্ট কারণ। তারপর স্কিনে হচ্ছে অ্যাকনি, হ্যাঁ, বিভিন্ন ব্রণ হয়, রোজাসিয়া, এক্সিমা, সোরিয়াসিস, এই জাতীয় সমস্যা। কোলনে বা এই যে গাটে, কোলনে কী হয়, কনস্টিপেশন হয়, ডায়রিয়া হতে পারে। আইবিডি যখন মারাত্মক অবস্থা যায় তখন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, হ্যাঁ, পায়খানার সাথে রক্ত যাওয়া, যেটাকে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস হয়, অর্থাৎ কোলনের মধ্যে আলসারেশন হয়ে যায়, এখানে বিভিন্ন জায়গায় আলসারেশন হয়, হ্যাঁ, এবং এই কারণে আলসার থেকে ব্লাড ভেসেলের টাচে আসার পর ব্লিডিং শুরু হয়, এখান থেকে ব্লিডিং আসে। আচ্ছা, থাইরয়েডের প্রবলেম হয়, থাইরয়েডের মধ্যে হাসিমোটো থাইরয়েডাইটিস, হাইপোথাইরয়েডিজম, গ্রেভস ডিজিজ, এই ধরনের অটোইমিউন ডিজিজগুলো থাইরয়েডকেও আক্রান্ত করে। আচ্ছা, এখন লিকি গাটের সমস্যা আমরা বুঝলাম। তো লিকি গাট আসলে হিল করা খুবই জরুরি, এবং আমরা সেই ফাংশনাল মেডিসিন এই বিষয়টাকে ফোকাস করি এবং এটাকে হিল করার চেষ্টা করি এবং ন্যাচারাল ওয়েতে চিকিৎসা করি। তো এখানে আপনার মূল অংশটা হচ্ছে যে কী কী বিষয় এখানে রেসপন্সিবল। এখানে হচ্ছে একটা ভিডিওতে যেমন এখানে কয়েকটা কারণ এখানে দেওয়া আছে, যে কয়েকটা জায়গায় আমাদেরকে নজর দিতে হবে। একটা হচ্ছে যদি আমাদের গাটে স্টমাকের অ্যাসিড কম থাকে সেটাকে ঠিক করতে হবে, বিভিন্ন ইনফেকশান থাকে সেই ইনফেকশান থেকে দূর করতে হবে। অনেক সময় আমরা অযাচিত অনেক কেমিক্যাল ওষুধ খাই, যেমন এনএসআইডি ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খাওয়া, বা স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়া, বিভিন্ন টক্সিন এক্সপোজার, বা মানসিক বিভিন্ন স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলোর কারণে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যাওয়া, সেগুলো কিন্তু লিকি গাটের কারণ। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে আসলে চিকিৎসার সময় অবশ্যই কনসিডারেশনে নিতে হবে, না হলে কিন্তু রাইট চিকিৎসা হবে না। আচ্ছা, এছাড়া আমরা কিছু ন্যাচারাল কিছু হার্বস আছে যেগুলো বা কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো লিকি গাটে খুব গবেষণায় প্রমাণিত। তো আজকে বিস্তারিত বলছি না, তো আপনারা জাস্ট নাম বলে রাখতেছি, এবং আপনার চিকিৎসকরা এটা বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নেবেন কার জন্য কোনটা দিলে ভালো হবে। তো সাধারণত জিঙ্ক এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোয়ারসেটিন, এল গ্লুটামিন, অ্যালোভেরা, স্লিপারি এমএসএম, এন অ্যাসিটাইল ডি গ্লুকোসামাইন, মার্শম্যালো রুট, মিউসিন, ক্যামোমিলা, ক্যাটস ক্ল, সাইট্রাস পেকটিন, এই নিউট্রিয়েন্টগুলো লিকি গাট হিল করতে সাহায্য করে, কিন্তু প্রোভাইডেড আপনাকে স্টমাক অ্যাসিড ঠিক রাখতে হবে, আপনি ইমোশনাল স্ট্রেস ঠিক রাখতে হবে, আপনার শরীরে টক্সিন রিমুভ করতে হবে, ঠিক আছে, এবং মিনারেলের ব্যালেন্স, ভিটামিনের ডেফিসিয়েন্সিগুলো পূরণ করতে হবে। তো এইভাবে আপনি কমপ্লিটলি রিকভারি হয়ে আসবেন। আমাদের মেসেজ হচ্ছে যে, বা আমাদের কথা হচ্ছে যে, শরীরের নিজস্ব ক্যাপাসিটি আছে, হিলিং ক্যাপাসিটি আছে। শরীর আক্রান্ত হয় কখন? যখন দীর্ঘদিনে কোনো একটা নিউট্রিশনের ঘাটতি দীর্ঘদিন ধরে হতে থাকে, বা গ্রুপ অফ নিউট্রিশন কম থাকে, তখন শরীর খারাপের দিকে যায়, বা ভিটামিনের ঘাটতি হলে খারাপের দিকে যাচ্ছে, অথবা কোনো টক্সিক ওভারলোড হচ্ছে, কোনো হ্যাভি মেটাল টক্সিন ওভারলোড হচ্ছে, লিভার আক্রান্ত হয়ে যাচ্ছে, গাট আক্রান্ত হচ্ছে, ব্লাড আক্রান্ত হচ্ছে, তখন সমস্যাগুলো আসতেছে। অথবা আমি অযাচিত অ্যান্টিবায়োটিক খেয়ে উপকারী ব্যাকটেরিয়াগুলো কমিয়ে ফেলতেছি, সেটা হতে পারে। বা এমন কোনো কেমিক্যাল ওষুধ আমি দীর্ঘদিন খাচ্ছি যেটার কারণে আমার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, তো এটার কারণে সমস্যা হচ্ছে। তো এরকম অনেক কারণ আছে। তো আসলে রুট কজটাকে আইডেন্টিফাই না করে আপনার পরিপূর্ণ যে চিকিৎসা আমরা যেটা বলি, অনেক রোগের রুটটা কিন্তু এক, তো রুটটাকে ফোকাস করে সেটা ট্রিটমেন্ট করলে আমাদের সার্বিক একটা ওভারঅল বা হলিস্টিক অ্যাপ্রোচে যে আমরা যে বেনিফিটটা সেটা আমরা অর্জন করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাজে লেগেছে। তো লিকি গাট হলে ভয়ের কোনো কারণ নেই, সঠিক পরামর্শ নিন এবং ইনশাআল্লাহ সুস্থতার দিকে পরিচালিত হন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।